আমি যখন পায়াটা রান্না করছিলাম সেটা ছিল গতকালকের ভিডিও। গতকাল দুপুরের পর আমি সকল কিছু রেডি করে তারপরে হচ্ছে আসরের পর আমি রান্নাটা বসিয়ে দিই। সারা বিকাল চুলার উপরে ছিল, রাতের 8টা-9টা পর্যন্ত থাকার পর যখন একদম চুলার আঁচ কমিয়ে পায়াগুলো রান্না করলাম তখন চুলাটা বন্ধ করে দিয়ে তারপর দিন সকালবেলা হচ্ছে, আজকের দিনের কথাই বলছি, আজকে সকালবেলা হচ্ছে চালের একুরিক চালের গুঁড়ি দিয়ে হচ্ছে আমি ডোটা রেডি করলাম রুটি বানানোর জন্য। আর সকালবেলা আবারও হচ্ছে পায়াগুলোকে চুলার উপর দিয়ে বলক আসার পর লবণ দেখে একটু লেবু রস ইউজ করে দেন হচ্ছে জিরার গুঁড়ি, ধনিয়া পাতা, তারপরে হলো ভেরেস্তা ভেজে বেশি করে তেল পেঁয়াজ কুচি দিয়ে ভেরেস্তা ভেজে পায়াতে হচ্ছে বাগার দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে চালের রুটি বানাচ্ছি 3-4 জনে মিলে। আসলে সত্যি কথা বলতে কি কোন জেলাতে কোন রীতি আমি জানি না, আমাদের জেলাতে হয় কি এই পায়া নেহারি পয়সা বা খুরা বা যাই বলেন না কেন এইটা রান্নার সাথে সাথে হয় কি চালের গুঁড়িটা মাস্ট সবাই বানায়। এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। এখন পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে, আমার বাবার বাড়িতে বা আমাদের জেলাতে বা আমার শ্বশুরের এলাকার জেলাতে, প্রত্যেকটা জেলাতে জানি না আছে কিনা, আমাদের এই দুটো জেলাতে একদম পারফেক্ট ভাবে বানাই। যে পায়া রান্না করেছে তো নেহারি রান্না করেছে তো চালের রুটি মাস্ট বানানো হয়েছে। আর এটা ম্যাক্সিমাম সবাই খুব ভোরে ঘুম থেকে উঠে আগের দিন রাতে হচ্ছে রান্না করে রেডি করে রাখা হয়। আর সকালবেলা হচ্ছে গরম গরম রুটি আর হচ্ছে পায়া দিয়ে বাসার যারা যারা আছেন সবাই মিলে একই টেবিলে বসে খেতে খেতে বসে আড্ডা দেওয়া আর চালের রুটি খাওয়ার মজাটাই মনে হয় অন্যরকম। আসলে যখন পায়া রান্না করা হয় একদম ঘটা করে আত্মীয় স্বজন যারা আশেপাশে আছে তাদেরকেও বলা হয়। তো একটা কথা শেয়ার করি, এখানে হচ্ছে বেলুন, এটাকে আবার কোথায় কি বলেন আমি জানি না, আমি বেলুন শব্দটাই ইউজ করছি বইয়ের ভাষায়। তো বেলুন আর হচ্ছে আমার যে ফিরিটা দেখাচ্ছি রুটি বানানোর, এটা হচ্ছে গ্রানাইটের একটা ফিরি। তো এই ফিরিটা হচ্ছে আমি এই কোরবানি উপলক্ষে নেওয়া। আমার কাছে মনে হয় এত বছর যে কষ্টটা না আমি করেছি তার দ্বিগুণ সুখ পাচ্ছি বা শান্তি পাচ্ছি বা আনন্দ পাচ্ছি বা সহজলভ্য মনে হচ্ছে এই পিড়িতে আমি রুটি বানিয়ে। কারণ অনলাইনে এত দেখা দেখি করতেছি, আমি কনফিউজ ছিলাম যে এই রুটি বানানোর ফিরিটা নিব কি নিব না। তো আমার কাছে মনে হলো যে না, সাহস করে একটা নিয়ে নিই, দেখি কেমন হয়। তো এতক্ষণ পর্যন্ত আমি বেলুন আর হচ্ছে পিড়িটা আমি এই জন্য আপনাদের কাছে বারবার নেড়ে চেড়ে দেখাচ্ছিলাম যে আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি এই পিড়িতে হচ্ছে রুটিগুলো একদম খুব দ্রুত বানাচ্ছি। কোরবানির ঈদের দিনও বানিয়েছিলাম, এখনও বানাচ্ছি। আমি ভেবেছি পিচ্ছিল থাকবে বা বানাতে কষ্ট হবে, বানানো যাবে না। তবে 100% ভালো একটা যে ফিরি কিনেছি, যেটা আমার জন্য মৌখিকভাবে অনেকবার আমি এই রেসিপিটা শেয়ার করেছিলাম। তারপরে অনেকে অনুরোধ করছেন আপু প্লিজ একটু দেখান, একটু শেয়ার করেন। এই পিঠাটার নাম আমার দেওয়া একটা নাম, আমি আমার পরিবারের লোকজনের সাথে এই পিঠাটার নামটা শেয়ার করেছিলাম। তবে দুঃখের বিষয় হলো যতবারই আমি এই নামটা প্রকাশ করেছি ততবারই আপনারা এই পিঠাটার নাম চেঞ্জ করে দিয়েছেন। প্রথমে আমি চিনি দিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো ডিম দিয়েছি, তারপর হলো চিনি আর ডিমকে ফেটে নিয়ে চালের গুঁড়ি আর ময়দার গুঁড়িকে মিক্সড করে হচ্ছে আমি ডোটা রেডি করছি। চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন, আবার হাতের সাহায্যে ফেটিয়ে নিলে সবচেয়ে বেস্ট হয়। ডোটার ঘনত্ব যদি একটু বেশি হয় সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। দেওয়ার স্টাইলটা হচ্ছে জাস্ট আপনার থেকে, আপনি যেভাবে দিবেন সেভাবে পিঠাটা তৈরি হবে আপনার মতো করে। এখানে কোনো আমি ইচ্ছে করে পিঠাটার নাম চেঞ্জ করে আপনারা যে নামটা দিচ্ছেন আসলে আমার মাথায় নেই যে আপনারা কেন এই পিঠাটার নাম দিচ্ছেন। হয়তোবা যারা সায়েন্স গ্রুপে ছিলেন, যারা সায়েন্স নিয়ে পড়েছেন, তারা বলছেন যে এই পিঠাটার নাম আমার দেওয়ার নামটা না, এই পিঠাটার নাম অন্য কোনো নাম যেটা আপনারা দিচ্ছেন। এই পিঠাকে আমরা বাঙালিরা মিষ্টি বড়া বলতে পারি বা আমার দেওয়া যে নামটা এটা জাস্ট আমি আমার ফ্যামিলিতে উদ্বোধন করেছি যে এই পিঠাটার নাম এই হতে পারে। বাট আমি অনেকবার এই পিঠাটা শেয়ার করেছি, যতবারই শেয়ার করেছি ততবারই আপনারা আমার এই পিঠাটার নাম চেঞ্জ করে ফেলেছেন। তো আসলে কেন চেঞ্জ করেন বিশ্লেষণ করে আমি তো জাস্ট আমি আমার হাতের ব্যালেন্সে হচ্ছে পিঠাটাকে বিভিন্ন আকৃতি ধারণ করছি। এই আকৃতি নিয়ে কি আপনাদের প্রশ্ন? যে যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা বলছেন যে আপু আপনি যেই পিঠাটা বলছেন বানাচ্ছেন, যে পিঠাটার নাম দিচ্ছেন এই পিঠাটা নাম এটা হতে পারে না, এই পিঠাটার নাম এই হতে পারে। তো আমিও বলি যদি হতে পারে আপনাদের দেওয়া নামটি হচ্ছে সঠিক নাম। এখন আমার প্রশ্ন, আমি যেভাবে পিঠাটা বানাচ্ছি বা আমি আমার হাতের সাথে যেভাবে পিঠাটার টানটা দিচ্ছি এই টানটা কি আমাকে চেঞ্জ করতে হবে? আপনারা যে নামটা দিচ্ছেন সেই নামের সাথে এই পিঠার সাথে কি সম্পর্ক আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে বিশ্লেষণ করে জানাতে পারেন। আমি এই পিঠা বানানোর ধরনটা চেঞ্জ করে দিব, কারণ আমি চাই না আপনারা যে নামটা ইউজ করছেন সেই নামের সাথে আমার এই পিঠাটার কোনো মিল থাকুক। আর পিঠার ডোটা যারা অনেকবার জানতে চেয়েছেন, একদম ইজি একটা পিঠার ডো
তো আপনারা দেখতে পারেন যেভাবে আমি তৈরি করেছি বা রেডি করেছি, নিয়ম দিয়েছি। নিয়মটা জাস্ট আমি আমার পরিমাণ মতো করেছি। এটাকে আমি কোনো কাপ মাপা বা কোনো কিছু মেপে দেখানো এমন না। আর পিঠাটা কেন আপনারা এতবার বলছেন যে এই পিঠাটা, আমি যে পিঠাটা বানাচ্ছি, আমি বলেছিলাম কাক ঠ্যাং বক ঠ্যাং, আঞ্চলিক ভাষায় কাওয়ার ঠ্যাং বগার ঠ্যাং। আপনাদের 80% লোকজনের কথা হলো যে আমি যে নামগুলো দিয়েছি বা মিষ্টি বড়া হতে পারে, এই নামটা এই না, এই পিঠাগুলা এই পিঠা না, এই পিঠার নামটা হচ্ছে আপনাদের দেওয়া যে নামটা ওটি হচ্ছে রাইট নেম। আমি যে পিঠাগুলো টানটা দিচ্ছি এই পিঠার সাথে আপনাদের দেওয়া নামের সাথে কি মিল আমার মাঝে মাঝে মেমোরিতে আসে না, কেন যে বলছেন এই নাম। আমি আবারও বলছি, আবারও রিকোয়েস্ট করছি, আপনারা আমার যে পিঠার স্টাইলটা বা আমি যেভাবে বানাচ্ছি এই পিঠাটার নাম কেন আপনারা চেঞ্জ করে বারবার আপনাদের দেওয়ার নামটা বলছেন? আই ডোন্ট নো।